নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য শেয়ার করতে চলেছি কলকাতার সবথেকে বড় ইসকন মন্দিরের সমস্ত তথ্য। আপনাদের ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, তাহলে পরে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ তথ্য। কিভাবে আপনারা নিউ টাউনে যে ইসকন মন্দির রয়েছে সেখানে যাবেন এবং কি কি দেখতে পাবেন, প্রসাদ বিতরণের সময় এবং ভোগ কখন পাওয়া যায়, ভোগ কত টাকা লাগবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। ইসকন মন্দির সকাল 7:30 থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 অবধি খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনাদের ইসকন মন্দিরে আসতে হবে। আপনারা দেখতেই পেলেন এর আগের যে ব্যানারটি রয়েছে তার মধ্যে সমস্ত সময়সূচি দেয়া আছে। আপনারা দেখতে চাইলে আরেকবার ব্যাকে গিয়ে আপনারা পুরো সময়সূচি দেখতে পাবেন। আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আগামী 11th মে 2025 সানডে যে নরসিংহা চতুর্দশী রয়েছে তার জন্য কলকাতা ইসকন মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা চাইলে পরে সপরিবারে এই অনুষ্ঠানে গিয়ে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। এবার আপনাদের আমি নিয়ে চলছি ইসকন মন্দির ভেতরের দিকে। এবার যেরকম দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে কিছু স্টল। এই স্টলের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুজো সামগ্রী সমস্ত জিনিস। তারপরে রয়েছে একটি ফুড কোর্ট, সেই ফুড কোর্টে আপনারা ভেজ সমস্ত আইটেম পাবেন। এবং আমরা যত এগোতে থাকবো এবং এগোতে থাকলে পরে দেখতে পাবেন যে প্রসাদের যে কাউন্টারগুলো আছে বা বিভিন্ন ধরনের ধার্মিক যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো এই কাউন্টারের ডান হাতে যে কাউন্টারটি ছিল সেখানে পাওয়া যায়। এবং এই মহাপ্রসাদের যে কাউন্টার আছে এখান থেকে আপনারা ইসকন মন্দিরে প্রসাদ কিনতে পারবেন। এবার আপনাদের বলে রাখি ভোগের সময়। ভোগ এখানে বিতরণ করা হয় ডেইলি 3বার, সকাল, দুপুর এবং সন্ধেবেলা। আপনারা এই ইসকন মন্দিরে কিভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য এবার আপনাদের দিয়ে রাখি। ইসকন মন্দির আসতে হলে আপনারা যে কোনো বাস ধরে আপনারা চলে আসবেন সাপুরজি বাসস্ট্যান্ডে। সাপুরজি বাসস্ট্যান্ডে নেমে আপনাদের টোটো ধরে যেতে হবে ইসকন মন্দিরে। সাপুরজি বাসস্ট্যান্ড থেকে টোটো ভাড়া 10 টাকা করে পার হেড নেবে। এবার যারা চাইছেন যে ভেঙ্গে আসবেন, বিশ্ব বাংলা অবধি এসে আপনাদের অটো বা বাস ধরে আবার সাপুরজি আসতে হবে এবং সাপুরজি থেকে আপনাদের ইসকন মন্দিরে যেতে হবে। এইভাবেই আপনারা ইসকন মন্দিরে পৌঁছতে পারবেন। ইসকন মন্দিরটি রয়েছে সাপুরজির যে ডিএলএফ বিল্ডিংটা বা স্পেন্সারটা রয়েছে সেই স্পেন্সারের পাশ দিয়ে যেই গলিটি গেল সেই গলি ধরে আপনাদের এগোতে হবে, তাহলে পরে ইসকন মন্দিরে পৌঁছতে পারবেন। এবার আপনারা দেখতেই পাচ্ছেন ইসকন মন্দিরের পরিবেশ। আমি গিয়েছিলাম সন্ধ্যের সময় ইসকন মন্দিরে, তাই আপনারা দিনের আলো দেখতে পাচ্ছেন না। এই যে ঘরটি রয়েছে এটি হচ্ছে মূল মন্দির, আর বাঁদিকে যেই কনস্ট্রাকশনগুলো রয়েছে সেই কনস্ট্রাকশনে ভোগ বিতরণ করা হয়। এবং সোজার দিকে যেই দেখতে পারলেন যে গোশালাটি রয়েছে সেটি হচ্ছে ইসকন মন্দিরের গোশালা। এবার আমি আপনাদের সামনে নিউ টাউন ইসকন মন্দিরের গর্ভগৃহের সমস্ত দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। এবার আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অথবা ইসকনের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের মূর্তি রয়েছে। এবং প্রভুপাদের ঠিক সোজাসুজি রয়েছে ইসকন মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের মূর্তি। বন্ধুরা, আমরা যখন ইসকন মন্দিরে গিয়েছিলাম এবং ইসকন মন্দিরের গর্ভগৃহে উপস্থিত হয়েছিলাম সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে, যারা সন্ধ্যা আরতি এখানে বসে সন্ধ্যা আরতির উপভোগ করছেন। আপনাদের কাছে বলবো, অনেকেই আপনারা হয়তো মায়াপুর বা অন্যান্য ইসকন মন্দিরে গিয়েছেন, তাদেরকে বলবো যারা কলকাতা বা কলকাতা সারাউন্ডিং যাদের বাড়ি রয়েছে তারা অবশ্যই একবার এই নিউ টাউন ইসকন মন্দিরে আসুন এবং এসে এইখানকার শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় আপনাদের পরিবারের সঙ্গে কাটান। আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আশা করি আপনারা এলে পরে এখান থেকে নিরাশ হয়ে ফিরবেন না। তো আপনাদের কাছে আমি এটাই বলবো, আপনারা একবার এখানে আসতে পারেন এবং দেখে যেতে পারেন যে কলকাতায় যে ইসকন মন্দির রয়েছে সেই ইসকন মন্দিরও কিছু অংশে কম না অন্যান্য ইসকন মন্দিরের তুলনায়। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহী করে তুলবেন, আমি যাতে আরও নতুন নতুন ভিডিও করতে পারি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনাদের যদি পার্সোনালি কোনো রেকমেন্ডেশন থাকে তাহলে পরে আমাকে রেকমেন্ড করতে পারেন, আমি সেই জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পরে আপনারাও আপনাদের খুশি মতন বা পছন্দ মতন যে জায়গা আছে সেই জায়গা আপনারা ঘরে বসে দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।